ফুটপাত ও রাস্তায় পড়ে আছে অসংখ্য ভিজিটিং কার্ড, যার মাধ্যমে মানুষকে দেয়া হচ্ছে বাজে আমন্ত্রণ। আমরা প্রতিদিন এখানে দোকানদারি করি। আমাদের এই রোডের সামনে সব সময় এইরকম ভিজিটিং কার্ড, আবাসিক হোটেলে ভিজিটিং কার্ডগুলো ছড়িয়েছে। অনেক কাজ হচ্ছে ওইগুলো বাজে আমন্ত্রণটা শুধু বলা হচ্ছে এখানে থাকার সুযোগ, কিন্তু আসলে মূলত এখানে তো বাজে কাজ হচ্ছে। কার্ডে উল্লেখিত রয়েছে আবাসিক হোটেল অভিভাই এবং বড় করে একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখানে। এছাড়াও উল্লেখ করা রয়েছে এখানে এসি ও নন এসি রুম ভাড়া দেওয়া হয়, কিন্তু এর পিছনে রহস্যটি ছিল ব্যতিক্রম, কেননা সেখানে প্রকাশ্যে চলছে দেহ ব্যবসা। পরিচয় গোপন করে কার্ডে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে আমরা যা জানতে পারি। বলছি আপনার ভিজিটিং কার্ড পাইছিলাম রাস্তায়, এই জন্য ফোন করলাম, বুঝছেন? হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ, আপনাদের ওখানে সব ফ্যাসিলিটিস আছে ভাই? হ্যাঁ আছে। ও, গেলে কি কোনো ধরনের রিস্ক আছে কি? না কোনো রিস্ক নেই, 100% নিরাপদ। আচ্ছা, পেমেন্ট কীরকম নেয়? এবার আপনার বিভিন্ন কোয়ালিটি আছে, নর্মাল 500 টাকা বলছে। ও, মানে ওরা কি ইউনিভার্সিটির মেয়ে না ওই বাজারই আর কি? ইউনিভার্সিটির আছে, স্কুলের আছে, কলেজের আছে, যেটা লাগে। ও, সব বয়সেরই আছি না? হ্যাঁ সব পয়সা আছে। কখন পাওয়া যাবে ভাই? আপনি এখন আসলেও পাবেন। এখন গেলেও পাবো? লোকেশনটা জানি কোথায় ভাই? পোস্তকলা ফায়ার সার্ভিসের সামনে আসেন। জি ভাই। পোস্তকলা ফায়ার সার্ভিসের সামনে পোস্তকলা। ও আচ্ছা, এখন গেলে মানে ভাই পেমেন্ট কীরকম লাগবে? আসলে আমি তেমন পেমেন্ট নাই তো সাথে, সর্বনিম্ন। সমস্যা নাই ভাই, নর্মাল আছে, আপনার নর্মাল 500 টাকা আছে, তারপরে আবার একটু ভালো 800 টাকা আছে, আবার একটু ভালো 1000 টাকা আছে, মানে বিভিন্ন কোয়ালিটি। আপনারা কি সময় নির্ধারণ করে দেন না? না আপনার যত টাইম লাগবে কাজে। ও আচ্ছা, এটা কি শুধু মানে মেয়েটাকে দিতে হবে না রুম চার্জ আলাদা আছে? না আপনি ওই যে বিলটা আমার কাছে দিবেন, আর মেয়েটাকে হয়তো আপনি খুশি হয়ে 100 টাকা 200 টাকা বসিয়ে যদি দেন, ভালো লাগবে দিবেন, নাইলে দিবেন না। এরপর আবাসিক হোটেল অভিভাইয়ের দেয়া লোকেশনে ছদ্মবেশে গিয়ে তাদের ফাঁদে পা দিয়ে আমাদের একজন প্রতিনিধি গোপন ক্যামেরায় যা তথ্য সংগ্রহ করেন এবং সেখানে মানুষ প্রতিনিয়ত যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন সে সম্পর্কে যা বলছেন তিনি। লোকেশনটা হচ্ছে পোস্তকলা ফায়ার সার্ভিসের মোড়ে, হাতের বাম সাইডে 3 তলায়। ওখানে যাওয়ার পর সর্বপ্রথম রুমের মধ্যে ঢুকলাম। ঢোকার পর বললো, ভাই আপনারা এখানে বসেন, আমরা আসতেছি। প্রথমে রিসিভ রুমে যাওয়ার সময় 2-3টা মেয়ে দেখছি। গোপনে ভিডিও করার চেষ্টা করছি, কিন্তু তুলতে পারিনি, অনেক লোকজন ছিল। অল্প কিছুক্ষণ ভিডিও করছি, তারপর হচ্ছে রুমে ঢুকে আবার আলাদা করে রুমে ডাকলো আমাকে। ডাকার পর হচ্ছে, এখন আপনার কাছে কি কি আছে? তা আমি বললাম যে ফোন আছে, হচ্ছে মানি ব্যাগ দেখি। মানি ব্যাগ দেখে মানি ব্যাগে 5000 টাকা ছিল। জোর করে আমি দিব না, জোর করে কেড়ে নিয়ে উনি টাকাটা নিল, আবার মোবাইলও হাতাচ্ছে, মানে মোবাইলটাও নিল। তা আমি বললাম যে ভাইয়া মোবাইলটা তো পার্সোনাল জিনিস, টাকা নিছেন মোবাইলটা কিসের জন্য? অনেক তকঝক ওনার সঙ্গে তর্কাতর্কি হয়েছে, অনেক কথা কাটাকাটি হয়েছে। পরে অ্যাটলিস্ট মোবাইলটা নেনি 5000 টাকার উপর দিয়ে। ওখানে ছিল রুমের যে পরিবেশ দেখছি, চারদিকে ছিল প্রোডেক্ট প্যাকেট ছিল। তারপর হচ্ছে আর লাস্টের রুমে ছিল 7 থেকে 8টা মেয়ে, আর একটা রুমে ছিল 10 থেকে 12টা মেয়ে। রিসিভ রুমে ছিল 2-3টা।